তৃষা খায়, পল্লবী খায়, পবিত্র খায়, ইমলাক খায়। তাহলে আমাদের চলছে কোন টেন্স? প্রেজেন্ট ইনডিফিনিট। এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের কটা ভাগ দেখেছি? দুটো, একটা হচ্ছে বি ভার্ব আর একটা হচ্ছে হ্যাভ ভার্ব। বি ভার্বের কটা রূপ ছিল প্রেজেন্ট টেন্সে? তিনটে, এম, ইজ, আর। আর হ্যাভ ভার্বের কটা ফর্ম? কি কি? হ্যাজ আর হ্যাভ। হ্যাজ কজনের জন্য ছিল? থার্ড পারসন সিঙ্গুলার, একজনের জন্য। আর হ্যাভ বাকি একের বেশি যতগুলো জিনিস আছে সবগুলোর ক্ষেত্রেই। শুধুমাত্র থার্ড পারসন সিঙ্গুলার বাদে বাকি একের থেকে বেশি জিনিস হোক বা ব্যক্তি হোক সবার ক্ষেত্রে হ্যাভ। আর আজকে শিখবো আমরা তৃতীয় নম্বর একটা পার্ট, সেটা হচ্ছে ডু ভার্ব। দেখে বুঝতে পারছি ডু মানে কিছু করা। আজকে যদি এই ভাবটা আমরা শিখে ফেলতে পারি ঠিকঠাক, তাহলে আমাদের যে ফ্রি হ্যান্ড রাইটিং গুলো হয়, প্যারাগ্রাফ বলো, লেটার বলো, রিপোর্ট বলো, এগুলো আমরা নিজের থেকে লিখতে পারবো। শুধু এই জিনিসগুলো মনে রাখতে হবে, স্ট্রাকচার মনে রাখতে হবে, ঠিক? তো আজকে আমাদের পার্ট হচ্ছে ডু ভার্বের পার্ট, এবং এটা দেখাবো আমরা ডু ভার্বের কতগুলো রূপ হয় সেটা। এটা আমরা প্রেজেন্টে শিখছি, তো ডু ভার্বের দুটো রূপ পাবো। তাহলে প্রথমে তোমরা এক কাজ করো, একটা ছক করো, বাঁ দিকে লেখো সিঙ্গুলার, মধ্যখানে লেখো ভার্ব, আর ডান দিকে লেখো প্লুরাল। এই জিনিসটা করো। বাঁ দিকে সিঙ্গুলার ফর্ম দেখাবো, মধ্যখানে থাকবে ভার্ব, আর একেবারে ডান দিকে থাকছে প্লুরাল ফর্ম। ওকে, এবার ভার্বের প্রথমে আমি দুটো জিনিস দেখাচ্ছি, একটা লাইন ছেড়ে দেবা বা একটু গ্যাপ রাখবা, ঠিক আছে? তার নিচ থেকে লেখো একটা এমভি। এমভি মানে মেন ভার্ব, আর তার নিচে লিখবো এমভি প্লাস এস অর ইএস। এবার আমরা সিঙ্গুলার ফর্মগুলো লিখবো। আই আমি, ইউ তুমি একজনকে নির্দেশ করে, হি সে একজনকে নির্দেশ করে, সি সে একজনকে নির্দেশ করে। আমরা এগুলো কি দেখলাম? এগুলো সিঙ্গুলার প্রোনাউন দেখলাম, রাইট? সিঙ্গুলার যেহেতু ঘর, আর একজন মানুষের নাম কোনো ব্যক্তির নাম নিব, ধরো আমি নিলাম রিনা। ডান দিকে কি হবে? আই এর প্লুরাল উই, ইউ এর প্লুরাল ইউ, হি অর সি এর প্লুরাল হচ্ছে দে। আর এখানে একজন ছিল রিনা, এখানে কি একজন থাকবে? থাকবে না, একের বেশি থাকবে। তার দুজনের নাম নিচ্ছি, রিনা নিচ্ছি আর রানু নিচ্ছি, আমাদের বিশ্ববিখ্যাত গায়িকা রানু, ঠিক আছে? রিনা এন্ড রানু দুজন নাম নিয়ে নিলাম, এটা চটপট লিখে ফেলো। এবার আমরা দেখব কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা যায়, ঠিক আছে? ভালো করে মাথায় রাখো, নিয়ম একই। আই আমি, ইউ তুমি, আই একজনকে নির্দেশ করে, ইউ তুমি একজনকেও নির্দেশ করে, ইউ মানে তোমরাও হয়, এটা অনেকজনকেও নির্দেশ করে। কিন্তু ব্যতিক্রম আই আর ইউ, যদি কখনো এটাকে একজনকে নির্দেশ করেও, তাহলে আই আর ইউ এর ক্ষেত্রে সবসময় মেন ভার্ব বসে, এর সাথে এস বা ইএস যোগ হবে না। তাহলে আমরা আই আর ইউটাকে মেন ভার্বের সঙ্গে মেলাবো, আই আর ইউটাকে মেন ভার্বের সঙ্গে মেলাবো। বোঝা গেছে? যদি কখন আমি থাকি অথবা তুমি থাকো, তাহলে ভার্বের সঙ্গে যে মেন ভার্বটা আসবে আমার বাংলা ট্রান্সলেশন করতে গিয়ে, সে মেন ভার্বটাই বসাবো, এস বা ইএস যোগ দিব না, মাথায় রাখবা। হি হচ্ছে সে একজন, সি হচ্ছে সে একজন, রিয়া একজন। হি এর জন্য ভার্বের সঙ্গে এস যোগ থাকতে হবে, সি এর জন্য ভার্বের সাথে এস যোগ থাকতে হবে, রিনার সঙ্গে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ থাকতে হবে। এস বা ইএস যে কোনো একটা, যেমন হিসাবে নিয়ম হিসেবে বসবে তেমনটা। সবতে ইএস বা সবতে ইএস বসাবো না, যেটা যার ক্ষেত্রে নিয়ম সেক্ষেত্রে এস বা ইএস আমরা বসাবো। বোঝা গেল? এবার এখানে দেখো, এখানে সবকটাই প্লুরাল, এখানে তো একজন একটাও নেই। উই আমরা, ইউ তোমরা, দে তারা, রিনা রানু দুজন আছে। সবার ক্ষেত্রে কি হবে? সবার ক্ষেত্রে মেন ভার্ব বসবে। একের বেশি হয়ে গেলেই ভার্বের সঙ্গে আর এস গ্রহণ করে না। সবার ক্ষেত্রে মেন ভার্বটাকে মিলিয়ে দাও। তাহলে এখান থেকে একটা জিনিস পরিষ্কার, ভালো করে বুঝো, এটা মাথায় গেছে নাও। হয়তো তুমি ছকটা ভুলে যাবা, কিন্তু এই জিনিসটা মাথায় রাখবা যে আই আর ইউ বাদে, কি বললাম? আই আর ইউ বাদে বাকি যত একজন করে হবে, সবার ক্ষেত্রে এস বা ইএস যোগ হবে। আর একের বেশি হয়ে গেলেই ভার্ব যেটা মূল ফর্ম সেটাই বসবে, এস বা ইএস যোগ হবে না। ভালো করে বুঝে নাও, এটা আজ শিখতে পারলে ভবিষ্যতে আগামী দিনে যতদিন বাঁচবো ততদিন কাজে লাগবে। তুমি শিখবা,
তোমার পরের জন কাউকে শেখাবা, তুমি পরীক্ষা দিবা নিজে, তুমি প্যারাগ্রাফ কমন পাবা না, তুমি নিজে লিখতে পারবা, ঠিক কিনা? তাহলে কি বুঝলাম বলতো, একবার জোরে বলো তো কি বললাম আমি এই জায়গাটা? আই আর ইউ বাদে বাকি যত সিঙ্গুলার সব ক্ষেত্রে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে, একের বেশি হয়ে গেলেই ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হবে না। ব্যতিক্রম শুধু আই আর ইউ, একজন বোঝালেও এর সাথে এস বা ইএস যোগ হবে না। বোঝা গেল? তাহলে এখন যদি বলি, ধরো খাওয়াকে নিয়ে বলছি, কিছু খাওয়া, ইটস বা ইট, আমি যদি বলি আমি খাই, কি হবে? আই ইট, এস বা ইএস যোগ হবে না। তোমরা বলো তো ইংরেজি, আমি খাই, তুমি খাও, সে খায়, আচ্ছা রিনা খায়, আমরা খাই, তোমরা খাও, তারা খায়, রিনা এবং রানু খায়। এবার বলতে থেকে ভালো করে, দীপ্তি খায়, দীপ্তি ইটস, দীপ্তি একজন, আই ইউ নাই কিন্তু, আই ইউ ব্যতিক্রম। রহিমা খায়, পৌলমী খায়, নিনুফা খায়, গলা ভলিউম কেন নাই, তৃষা খায়, পল্লবী খায়, পবিত্র খায়, ইমলাক খায়, ঋতু খায়, আমি খাই, তুমি খাও, সে খায়, রিনা খায়, রাজু খায়, আমি খেলি, সে খেলে, রাজু খেলে, পবিত্র খেলে, আমরা খেলি, প্লেজ নয় প্লে, তোমরা খেলো, তারা খেলে, আমি খাই, তুমি খাও, সে খায়, রাজু খায়, তারা খায়, পবিত্র খেলে, প্লেজ, কে পেলে বললো? বোঝা গেল? আমি তুমি ছাড়া বাকি সব ক্ষেত্রে একজনের জন্য এস বা ইএস যোগ হবে, একের বেশি হয়ে গেলেই এস বা ইএস যোগ হবে না। ইজ ইট ক্লিয়ার? সব পরিষ্কার? এবার আমরা স্ট্রাকচার দেখব। তিনটা সেন্টেন্স, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, আবার ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, যেটা আমি এখন দেখাচ্ছি না, আমি তিনটা করেই দেখাচ্ছি। অ্যাফার্মেটিভ মানে হ্যাঁবাচক, নিয়ম একই, শুধু একটা পরিবর্তন আসবে যখন আমরা নেগেটিভ করব। কেমন পরিবর্তন আসবে দেখো। অ্যাফার্মেটিভ প্রথমে কি আসবে? সাবজেক্ট সব ক্ষেত্রেই থাকতে হবে অ্যাফার্মেটিভ। তারপর কি আসবে? মেন ভার্ব। এখানে হ্যাজ বা হ্যাজ দিচ্ছি না, ঠিক আছে? তারপরে আসছে আমাদের অবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য পার্ট। বোঝা গেল? নেগেটিভে কি আসবে? আচ্ছা ঠিক আছে, পরে দেখছি। কি দিব প্রথমে? সাবজেক্ট। এরপরে নেগেটিভের জন্য আমাদেরকে ভার্বটা ভেঙে নিতে হবে। কিভাবে? একটা অক্সিলারি আসবে, ডু অথবা ডাজ বসাতে হবে। সাবজেক্টের পরে ডু বা ডাজ একটা চুজ করতে হবে। এরপরে আমাদের মেন ভার্ব বসাতে হবে, তারপর আসবে অবজেক্ট, তারপর রেস্ট অফ দ্য পার্ট। এখন প্রশ্ন হলো, ডু বা ডাজ কখন কার জন্য ইউজ করব? ডু কার জন্য ইউজ করব, ডাজ কার জন্য ইউজ করব? ডু কার জন্য ইউজ করব? একটু আগে এতগুলো আলোচনা হলো, সবচেয়ে চেঁচিয়ে বললাম ডু কখন, ডাজ কখন। তাহলে ডু কখন? সিঙ্গুলার। ভালো করে খেয়াল করো না, ডু এখানে আছে, ডু এখানে আছে, এখানে এক্সট্রা অংশ আছে। এক্সট্রা অংশটা কি? তো ইয়েস কার জন্য বসে? তাই লিখলে দেখো তো ছকটা। এখানে ভুল করলে হবে না, রাইটিং ভুল হয়ে যাবে। ইয়েসটা কার জন্য বসাচ্ছিলাম? একজনের জন্য বসাচ্ছিলাম না? তাহলে ডু কখন বসাবো, ডাজ কখন বসাবো? ডাজ তখনই বসাবো যখন একজনকে ইন্ডিকেট করবে, সিঙ্গুলার ফর্ম। ডু কখন বসাবো? যখন সেই সাবজেক্ট একজনের বেশি হয়ে যাবে, আই ইউ সহ। এটা গ্রেটার দ্যান ওয়ান করলাম, তোমরা 9 বুঝতে পারবো তো?
গ্রেটার দেন 1 একের বেশি, এটা একজন। তাহলে নেগেটিভের ক্ষেত্রে ডু ডাজ আনতে হবে। আচ্ছা একটা জিনিস মিসিং আছে, তোমরা দেখো নি, আমি নেগেটিভ করছি নট কই, আমি নেগেটিভ করছি নট কোথায়, সাবজেক্ট ডু বা ডাজ, তারপর একটা নট বসাতে হইবে। হাতে সেটা ধরতে হতো, বাই মিস্টেক হতেই পারে, কি বলো, মানুষ তো আমি নাকি, কিন্তু তোমরা ধরলে না। নেগেটিভ সাইড নট কোথায়, ডু দিয়ে কি নেগেটিভ করা যায়? তাহলে এস ডু অথবা ডাজের মধ্যে একটা চুজ করব, নট বসাবো, মূল ভার্ব দেব, অবজেক্ট, রেস্ট অফ দ্য পার্ট। পরিষ্কার? স্ট্রাকচার সবসময় মাথায় রাখতে হবে, খেয়াল করতে হবে, রোজ একটু করে রিভিশন দিতে হবে, ঘুমানোর আগে একবার দেখে নিতে হবে, একবার মাত্র। ঘুমাচ্ছ, কিছুই মনে পড়ছে না, কিছুই মাথায় ঢুকছে না, তাও একবার পাতা উল্টে নিবা, পাতা উল্টে নিবা, পাতা উল্টালেই হলো, শুধু দেখে নিবা, একবার করে না দেখলে কিন্তু হবে না, ঠিক আছে? আচ্ছা ইন্টারোগেটিভ মানে প্রশ্নবোধক বাক্য, তার জন্য আমার ভার্ব এখন দুইটা চলে এসছে, একটা সাহায্যকারী ক্রিয়া আসছে আর একটা মূল ভার্ব এসছে। তো আমরা জানি ইন্টারোগেটিভ করতে গেলে কি করতে হয়, ভার্বটাকে এগোতে হয়, রাইট? তাহলে আমরা কোন ভার্বটাকে এগাবো, এই অক্সিলারিটাকে না মূল ভার্বটাকে? অক্সিলারিটাকে এগাবো, সাহায্যকারী ক্রিয়া। আমরা ভার্ব যখন আসবো, যখন টেন্সের গোড়ার দিকে আসবো, মধ্যখান দিকে আসবো, তখন বোঝাবো, আবার যখন ভয়েস চেঞ্জের দিকে আসবো তখন আবার দেখাবো। তাহলে এখানে আমাকে ডু বা ডাজ এর মধ্যে একটা প্রথমেই চুজ করে নিতে হবে। সেটা কিভাবে চুজ করব, কার উপর ভিত্তি করে চুজ করব? ডু বা ডাজ কার উপর ভিত্তি করে পছন্দ করব? আমার ভালো লাগবে স্যার ডু দেখতে, আমাকে ভালো লাগে, আমি ডু নিয়ে নেবো। আর ডাজ স্যার অত এই আটা মেখে আছে, লিপস্টিক মেখে আছে, ইয়েস কোড দিয়েছে, আমি স্যার নিব না। কোনটা নিব, ডু বা ডাজ এর মধ্যে কোনটা চুজ করব? কাকে দেখে? মেন ভার্ব, এটা তো ভার্বই, সাবজেক্টে দেখে চুজ করব। সাবজেক্ট যদি একজন হয় তাহলে ডাজ নিব, সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে ডু নিব। তাহলে আমার যখন ডু ডাজ হয়ে গেল, এরপরে চলে আসবে সাবজেক্ট, সাবজেক্টে পড়ে মেন ভার্ব, হ্যাঁ ইয়েস, তারপর হচ্ছে অবজেক্ট, তারপর রেস্ট। ঠিক আছে? এটা জিনিস দেখতে হবে, সবাইকে ধরবো, এই স্ট্রাকচারটা সবাইকে ধরবো। তাহলে কি পেলাম, অ্যাফার্মেটিভ, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, রেস্ট। নেগেটিভ, সাবজেক্ট ডু আর ডাজ, নট, মেন ভার্ব, অবজেক্ট, রেস্ট। ইন্টারোগেটিভ, ডু আর ডাজ, সাবজেক্ট, মেন ভার্ব, অবজেক্ট, রেস্ট। ক্লিয়ার? নেগেটিভে ডু বা ডাজের সঙ্গে একটা নট ঢুকছে, আর ইন্টারোগেটিভে ওই ডু বা ডাজটা এগিয়ে যাচ্ছে, আর কিছু হচ্ছে না। নেক্সট এখন আমরা এক্সাম্পলে পুরো ব্যাপারটা ক্লিয়ার করে নেব। চলো এক্সাম্পলের ব্যাপারটা ক্লিয়ার করে নিই। আচ্ছা প্রত্যেকটা এক্সাম আমি দিয়ে শুরু হয়, এটাও আমি দিয়ে শুরু হয়। আমি ফুটবল খাই না খেলি, আমি ফুটবল খেলি। 2 নম্বর, তুমি ফুটবল খেলো না, আমি খেলি, তুমি খেলো না, তোমার পায়ে ব্যথা, কিন্তু না আমরা খেলবো, আমরা জোড়া ফুলের ভক্ত, আমরা খেলবো, ভাঙা পায়ে খেলা হবে। 3 নম্বর, 3 নম্বর, সে কি, সে কি ফুটবল খেলে, সে কি ফুটবল খেলে? হ্যাঁ স্যার খেলে, কেন খেলবে না, ওর কি সব নাই, ওর কি ফুট নাই, ওর তো ফুট আছে। চলো আমরা স্ট্রাকচার অনুযায়ী এবার এটাকে সমাধান করার চেষ্টা করি। ক্লিয়ার? এবার প্রথমে কি একটা এটা অ্যাফার্মেটিভ না আছে নেগেটিভ, কোশ্চেন মার্ক আছে ইন্টারোগেটিভ। তাহলে এখানে অ্যাফার্মেটিভের জন্য প্রথমে কি আসছে, সাবজেক্ট। সাবজেক্ট কার কথা বলছি, আমার কথা, তার মানে আই। সাবজেক্টে পড়া আছে মেন ভার্ব, তাহলে ভার্ব কোনটা, কাজ কোনটা, খেলি, খেলা ইংরেজি প্লে। এবার বলো প্লে সঙ্গে এস বাই এস দিব কিনা, কেন দিব না, আই আর ইউ ব্যতিক্রম। ওকে, আই প্লে। এবার অবজেক্ট কি খেলি, ফুটবল। ওকে ডান, আই প্লে ফুটবল। এবার দেখো 2 নম্বরে, তুমি ফুটবল খেলো না, সাবজেক্ট তুমি, ইংরেজি কি, ইউ। এরপরে ভার্ব আসবে, কোন ভার্ব, সাহায্যকারী, অক্সিলারি। ডু বা ডাজের মধ্যে চুজ করতে হবে, কোনটা চুজ করব, কেন, আই আর ইউ ব্যতিক্রম, ইউ ডু। তারপর দেখো ডু এর পর কি আসবে, নট, ইউ ডু নট প্লে, মেইন ভার্ব হচ্ছে প্লে, আর অবজেক্ট হচ্ছে ফুটবল। ইউ ডু নট প্লে ফুটবল, তুমি ফুটবল খেলো না। বোঝা যাচ্ছে? খুবই কষ্ট।
এতদিন শিখিনি বলে জানতাম না, কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আজকে এটা শিখতে পারলে আমার বি ভার্ব শেখা হলো, হ্যাভ ভার্ব শেখা হলো, ডু ভার্ব শেখা হলেই প্যারাগ্রাফের 80% শেষ করে দিতে পারবো। 80% রাইটিং লিখতে পারবো, 80%। মাত্র 20% পাবো, তখন কোথেকে পাবো? কন্টিনিউয়াসে পাবো, পারফেক্টে পাবো, এগুলোতে। সে কি ফুটবল খেলে? কোশ্চেন মার্ক। প্রথমে কি আসবে? ডু না ডাজ চুজ করতে হবে, তার উপর ভিত্তি করে চুজ করবো সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? সে। এবার বলো সে কজন? একজন। আই আর ইউ তো নেই, ব্যতিক্রম জিনিস আসবে না, তাহলে একজন হলে কি আসবে? ডাজ। এটা মাথায় রাখতে হবে। ডাজের পর সাবজেক্ট আসবে, সাবজেক্ট কে? সে। তাহলে যেহেতু সে ভাঙা পায়ে ফুটবল খেলছে, এটা মেয়ে ছাড়া কেউ হবে না, তাই না? কে মেয়েটা? দ্বিতীয় কেন হতে হবে? ওই যে ছুটি পরে ঘুরে বেড়ায়। যাই হোক, আমাদের একটু বেশি কি করা হয়েছে, দোষামত করা হয়েছে। ডাজ সি, সে কি ফুটবল খেলে? এটা কি সাবজেক্টে পড়ে? মেন ভার্ব। ডাজ মেন ভার্ব। হ্যাঁ, ডাজ সি প্লেস। কেন ডাজ নিয়েছি তো, মেন ভার্ব কোথা থেকে এসে লেখা নেই ওখানে। তাহলে ডাজ সি প্লে, অবজেক্ট কি? ফুটবল। আমি খাই, আমি পান করি, আমি যাই, আমি গাই, আমি নাচ করি, আমি পড়ি, আমি লিখি, আমি দেখি, আমি ধুই, আমি ভাবি। তুমি খাও, তুমি পান করো, তুমি যাও, তুমি নাচ করো, তুমি নাচ করো সিং। উল্টো পাল্টা করে বোর্ড দেখবো না, বললাম তো আমার মুখের কথা শুনতে হবে। তুমি গান গাও, তুমি নাচ করো, তুমি পড়ো, তুমি লেখো, তুমি ভাবো, তুমি মুখ ধোও। কি ওয়াজ? কি মুখ বলেছি? ফেস। আচ্ছা, সে খায়, হি ইটস, হি। সে খায়, সে পান করে, সে ভাবে, সে ভাবে, ভাবে থিংস। লাও গন্ডগোল। সে ভাবে, সে নাচ করে, সে গায়, সে নাচ করে, ডান্সেস। ঠিক বলছে, ডান্সেস। এস যোগ হবে তো। সে পড়ে, সে লেখে, সে চিঠি লেখে। আচ্ছা, তৃষা খায়, তৃষা পান করে, তৃষা জল পান করে, তৃষা যায়, তৃষা স্কুলে যায়, তৃষা গান করে, তৃষা নাচ করে, তৃষা পড়ে, তৃষা বাংলা পড়ে, রিডস বেঙ্গলি। তৃষা লেখে, তৃষা চিঠি লেখে, রাইটস আ লেটার। তৃষা দেখে, তৃষা পাখি দেখে, সিজ আ বার্ড। তৃষা ধোয়, তৃষা মুখ ধোয়, তৃষা কাপড় ধোয়, তৃষা ওয়াশেস ক্লোথ। ওয়াশ বলছো কেন? ওয়াশেস কে বলবে? ঠিক আছে। তৃষা ভাবে, বাস। নীলু খায়, নীলু বিরিয়ানি খায়, নীলু পান করে, নীলু দুধ পান করে, ড্রিঙ্কস মিল্ক। নীলু যায়, নীলু স্কুলে যায়, নীলু সকালে স্কুলে যায়, ইন দ্য মর্নিং। নীলু গোজ টু স্কুল ইন দ্য মর্নিং। ভেরি গুড। নীলু ভাবে, নীলু তার কথা ভাবে। হ্যাঁ, আরো হবে। তাকে ভাবে, কি ভাবে? যাকে ভাবে তার হবে। ঠিক আছে না, যাই হোক হবে। আচ্ছা, নীলু পরীক্ষার কথা ভাবে। নীলু থিংস অ্যাবাউট এক্সাম। পরীক্ষার কথা যখন বলছি, নীলু থিংস অ্যাবাউট এক্সাম। ওকে। পবিত্র খায়, পবিত্র বিরিয়ানি খায়, পবিত্র খায় না, does not eat। পবিত্র বিরিয়ানি খায় না, পবিত্র শাকাহারী।
শাকাহারী মানে যারা ভেজ খায়, নন ভেজ না। পরিবেশ বলছি। পবিত্র শাকাহারী মানে কি? ইংরেজিতে শাকাহারীকে কি বলে? না, ভেজিটেরিয়ান। ঠিক আছে, তাহলে বলো তো পবিত্র শাকাহারী ইংরেজি কি? পবিত্র। ভাব কোথায় গেল? আমি বিভাবে চলে গেছি। পবিত্র শাকাহারী, পবিত্র ইটস, পবিত্র ইজ ভেজিটেরিয়ান। বা তার আগে একটা আর্টিকেল বসবে, পবিত্র ইজ আ ভেজিটেরিয়ান। তাহলে বোঝা গেল মোটামুটি একটা ধারণা ক্লিয়ার। আই ইউ বাদে একজন হলে ভার্বের সঙ্গে এস যোগ হবে, আর একের বেশি হয়ে গেলে ভার্বের সঙ্গে এস বাই এস যোগ হবে না। ইজ ইট ক্লিয়ার? আমি এখন কয়েকটা করতে দেবো, তারপর আমি হোমওয়ার্ক দেবো।